আজকে তোমাদের শেয়ার করবো যে ব্রততির জন্মদিনের মর্নিংটা কেমন ছিল। তো তার আগে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রত কথা নিয়ে চলেছি আবার একটা ভিডিও। তো লেটস স্টার্ট। তো বড় ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে সকালবেলাটা কিরকম কাটিয়েছি। তো তারপরে আমি চান ঠান করে একেবারে রেডি হয়ে গেছিলাম আমি ওএনজিসি যাওয়ার জন্য। সকালবেলা লুকটার জন্য আমি একদম একটা মিনিমাল লুক চুজ করেছিলাম, একদমই পারফেক্ট একটা লুক, যেটাতে একদম সিম্পল একটা মেকআপ করেছিলাম, যেখানে জাস্ট আইলাইনার আর একটু লিপস্টিক পরেছিলাম। স্টাইলটা পরে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ চুলটা খোলা অবস্থাতেই বেশি সুন্দর লাগছিল। তো তারপরে আমরা গন্তব্যস্থলের জন্য বেরিয়ে গেছিলাম। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস এরকম পার্সোনাল ব্লগস আর আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য। তো এরপরে আমরা পৌঁছে গিয়ে খেয়ে নিয়েছিলাম 3 কাপ চা, তিনজনে মিলে, মানে একজন একজন করে একটা একটা করে কাপে। ওয়েদারটা ছিল খুবই সুন্দর। তো একটা মনোরম ওয়েদারের মধ্যে আমার সব থেকে পছন্দের ফুলেরও কয়েকটা ছবি আমি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবি তুলে নিয়েছিলাম। তো এই ছবিগুলো সেই ছবিগুলো যেই ফুলটাকে সব থেকে বেশি আমি পছন্দ করি। জানি না, আমার জন্মদিনের দিন ওয়েদারটা এত সুন্দর ছিল যে একটা মনোরম হাওয়া দেওয়া সত্ত্বেও কোনো রোদ্দুর সেদিন ছিল না। তো ওয়েদারটা এত সুন্দর হয়েছিল। আমার বাড়ির এলাকাটাও খুবই সুন্দর, বাট এই জায়গার এলাকাটা আমার কেন যেন খুবই মনের মধ্যে একটা স্থান পেয়ে গেছে হঠাৎ করেই, অনেক বছর ধরেই। আমি এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত সুন্দরভাবে জায়গাটা আমার ফটোশুট বা ভিডিও শ্যুটটাকে এনহ্যান্স করে দেবে। জায়গাটা তোমরা নিজেরাই দেখো যে কতটা ড্রিমি লাগছে। তো আমি এখানটাতে গিয়ে সঙ্গে সঙ্গেই আমার একটা নয় অনেকগুলো ভিডিও আমি ক্লিপিংস নিয়ে নিয়েছি। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি দেখার জন্য ব্রততী ব্যানার্জি এবং মিস ব্রততী ব্যানার্জিতে ইনস্টাগ্রামে ওয়াচ করতে পারো। ফেসবুক ইনস্টাগ্রামে ব্রততী ব্রত কথাতে তোমরা আমাকে পার্সোনালি আর্ট রিলেটেড ভিডিও তোমরা দেখতে পারো, আর তো পার্সোনালি ব্লগসগুলো দেখার জন্য ব্রত কথাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। এই বছর ভেবেই নিয়েছিলাম যে আমার জন্মদিনটা যে করে হোক আমি এক ফোঁটাও কাঁদবো না, কারণ প্রত্যেক বছর আমার নিয়মই আছে যে আমি প্রত্যেক বছর এক ফোঁটা করে জল চোখের ফেলি, কারণ আমার জন্মদিনটা একটুও ভালো যায় না। মনের দিক থেকে খুবই আমি কষ্টে থাকি ওই দিনটাতে। তো এবারে চেষ্টা করেছিলাম যেন ভালো করে সুন্দর করে আমি আমার জন্মদিনটা পালন করতে পারি। তো সেটাই আমি পেরেছি এই বছর। তো এই কিছু ছবি যেগুলো আমাকে দাদা তুলে দিয়েছিল, পরে আমি আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ মা বাড়িও যাওয়ার ছিল। সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখনের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।